আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়া। গরম গরম ভাতের সাথে এই মাছের ডিমের বড়া খুব ভালো লাগে। তো চলুন দেখে নিই কীভাবে এই ডিমের বড়া বানাই। এখানে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম, পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি, তারপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের জিরে ধনে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য 1 চামচ বেসন, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার এই সব উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। মেশানোর সময় জলের কোনো প্রয়োজন নেই, জল ছাড়াই খুব ভালো মতো মিশে যাবে। এভাবে সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নেব। খুব ভালো মতো মিশে যাচ্ছে। আমার মাখানো কমপ্লিট। এরপর নিয়ে নিচ্ছি একটি কড়াইয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে চামচে করে মাছের ডিমের গোলাগুলোকে হালকা হালকা করে দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। অল্প অল্প নিয়ে ছড়িয়ে দেবো। এভাবে মাছের ডিমগুলোকে আমি তেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। অল্প অল্প নিয়ে ছড়িয়ে দেবো এভাবে মাছের ডিমগুলো। এরপর মাছের ডিমগুলোকে 2 মিনিট ধরে একটা সাইড ভালো করে ভেজে নেব। দেখুন আমার একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার মাছের ডিমগুলোকে আমি উল্টে দিয়ে আরও এক সাইড ভেজে নেব। এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আর এক সাইড এরকম গোল্ডেন করে ভেজে নিতে হবে। আমি ভালো করে উল্টে দিয়ে আরও এক সাইড ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। কত সুন্দর কালার চলে এসছে। প্রত্যেকটা মাছের ডিমকে এভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আমি তেল ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি মাছের ডিমের বড়াগুলো। এরপর আবারও একই পদ্ধতিতে অল্প অল্প করে নিয়ে আবারও বাকি মাছের ডিমের গোলাগুলো ভেজে নেব। অল্প অল্প দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আবারও এখানে তেল ছিটকাচ্ছিল, তাই আমি হাতটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এভাবে উল্টে দেবেন। যখন ভাজা হয়ে যাবে এরকম কালার চলে এলে উল্টে দেবেন। এভাবে অপর দিকটাও এভাবেই ভেজে নেব। ভালো করে সুন্দর কালার আসলে এগুলোকে তুলে নেব তেল থেকে। দু মিনিট ধরে আরও অপর সাইডটা 2 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা মাছের গোলা আমি এভাবেই ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে মাছের ডিমের বড়াগুলো। আপনারা চাইলে এইভাবে রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।